আপনি কি উপরে উঠতে চান, মানে সফল, নিজেকে সফল দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফল করতে চান? সফল হতে হলে, আখিরাতে সফল হতে হলে আগে দুনিয়াতে সফল হতে হবে। আপনি দুনিয়ায় যদি সফল না হতে পারেন, আপনি আখিরাতে সফল হতে পারবেন না। কারণ হচ্ছে, আপনাকে যদি জান্নাতুল ফেরদাউস পেতে হয়, জান্নাতুল ফেরদাউস আপনার হচ্ছে আখিরাতের সফলতা মানে কি? জান্নাতুল ফেরদাউস আমরা জানি যে জান্নাতগুলো আছে, তার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে ভালো আরামদায়ক জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তো সেটা পেতে হইলে আপনাকে হজ করতে হবে না, আপনাকে জাকাত দিতে হবে না, আপনাকে কুরবানি করতে হবে না, আপনাকে দান সদকা করতে হবে না। আপনি যদি পরিপূর্ণ মুসলমান না হন, 100% পরিপূর্ণ মুসলমান না হন, তাহলে কি আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন? তাহলে আপনাকে যদি পরিপূর্ণ মুসলিম হতে হয়, তাহলে আপনাকে দান সদকা করতে হবে, কুরবানি করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে হজ করতে হবে, এবং মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, কালবার এগুলো নির্মাণে আপনাকে সহযোগিতা করতে হবে। আপনি যদি সফল না হন, আপনি যদি আর্থিকভাবে দুর্বল থাকেন, তাহলে আপনি এই কাজগুলো কিভাবে করবেন? সেজন্য আপনাকে প্রথমত দুনিয়াতে সফল হইতে হবে, তারপর আখিরাতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তা আল্লাহ পাক প্রথমে দুনিয়ার সাফল্যের কথা বলছেন, তারপর আখিরাতের সাফল্যের কথা বলছেন। তার মানে আগে আপনাকে দুনিয়ায় সফল হতে হবে, তারপর আখিরাতে। তাহলে দুনিয়ায় সফল হওয়ার জন্য আপনাকে আপনার পছন্দের কাজগুলো ত্যাগ করতে হবে, আপনার আরাম ত্যাগ করতে হবে, আপনার শখের কাজ বহিষ্কার করতে হবে। পছন্দের কাজগুলোর ভিতরে কি আছে? অনর্থক ফেসবুক টিপাটিপি করা, ফেসবুকে নাচানাচি, গান বাজনা, কৌতুক এগুলো দেখা, ইউটিউবে সিনেমা দেখা, টিভিতে সিনেমা দেখা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, চার দোকানে বসে অনর্থক গল্প করে সময় নষ্ট করা। এই কাজগুলো থেকে আপনাকে দূরে সরে চলে আসতে হবে। এই পছন্দনীয় কাজ, এগুলো আপনাকে দূরে সরে রাখতে হবে। এই সময় আপনি সিনেমা দেখে, বন্ধুর সাথে আড্ডা দিয়ে, গল্প করে, ফেসবুকে সময় ব্যয় করে যে সময়টা নষ্ট করছেন, সেখানে আপনি অনেক কিছু করতে পারতেন। এই সময়টাতে আপনি অনেক কিছু করতে পারতেন। একটু ভাবুন, একটু ভেবে দেখুন, আপনি এই সময়টাতে যদি যে কোনো একটা ভালো উন্নয়নমূলক কাজে হাত দিতেন, সেই কাজটা আপনি কিছুটা হলেও করতে পারতেন। আজকে একটু, কালকে আরেকটু, পরশু আরেকটু, এভাবে এগিয়ে যেত। সেটা না করে আপনি আপনার সময়গুলোকে অনর্থক ব্যয় করতেছেন। আরামের কাজ ত্যাগ করতে হবে। আরাম কোনটা? আরাম হচ্ছে ঘুম। ঘুম হচ্ছে অত্যন্ত আরামের একটা জিনিস। আল্লাহ পাকের একটা নিয়ামত ঘুম। এই না ঘুমাইলে মানুষ বাঁচবে না, ঘুমাইতে হবে, অবশ্যই ঘুমাতে হবে। তবে আরামের ঘুমটা কখন হয়? ফজরের সময়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। মুয়াজ্জিম বলতেই থাকে, চারিদিক থেকে যারা শহরাঞ্চলে থাকে, তারা যদি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন, আপনি 5টা 2 4 5-এ যদি আপনার ঘুম ভেঙে যায়, তাহলে শুনতে পাবেন চারিদিক থেকে অ্যানাউন্স হচ্ছে, চারিদিক থেকে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আপনাকে মুয়াজ্জিম বারবার ডাকতেছে। ওই সময়টাকেই আপনার দিনের শুরু হিসাবে ধরে নিতে হবে। মুয়াজ্জিম যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনাকে বুঝতে হবে আমার দিন শুরু হয়ে গেছে। লাফ দিয়ে ঘুম থেকে উঠুন, উঠে নামাজ পড়ুন, নামাজ পড়ে আপনি কাজে লেগে যান, আর ঘুমায়েন না। এই সময়টা হচ্ছে বরকতের সময়। আল্লাহ নবী আল্লাহর কাছ থেকে এই সময়টার জন্য বরকত চেয়ে নিয়েছেন। এই সময় যদি কেউ কাজ করে, তাহলে সেই কাজের বিফল সে হবে না, সে 100% সফলতা পেয়ে যাবে। আমরা শুধু নামাজের পরে দোয়া করি, ওই দোয়া কি আমরা কাজে আসবে যদি আমি কাজ না করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে সফল করো, দুনিয়ার যে হাসানা মানে নাজ নিয়ামত আছে সেগুলো আমাকে দান করো, যে কল্যাণ আছে সেগুলো আমাকে দান করো, এবং আখিরাতেরও আমাকে কল্যাণ নাজ নিয়ামত দান করো, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। এটা আমি প্রতিদিন নামাজের পরে বলে থাকি। এর অর্থও বুঝি না, জানিও না আমি কি চাচ্ছি। আমাকে আগে যেই দোয়াই আমি করি, আমি যদি সেই দোয়ার অর্থ জানি আর সেই অনুপাতে আমি কাজ করি, তাহলে আল্লাহ আমাকে দিবে। আমি হাসানা চাইলাম, আল্লাহর কাছ থেকে কল্যাণ চাইলাম, সম্পদ চাইলাম, মঙ্গল চাইলাম, আর ঘরে বসে বসে নাক টেনে ঘুমাইলাম, আল্লাহ আমাকে সম্পদ দিবে? আল্লাহ তো উপর থেকে নাজিল করবে সম্পদ। কিভাবে নাজিল করতেছে? যেমন বৃষ্টি বর্ষণ করতেছে, ওই বৃষ্টির কারণে ফসল জমি উর্বর হচ্ছে, সেখানে গিয়ে আমাকে চাষ করতে হবে, আল্লাহ দিছে না? এখন বৃষ্টি পড়তেছে, জমি উর্বর হয়ে গেল, আমি ঘরে বসে নাক টানতেছি, ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার নিয়ে ঘাটাঘাটি করতেছি, আমার কিভাবে আমার হাসানা বৃদ্ধি পাবে? সেজন্য ঘর থেকে বের হইতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাইতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।